বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শিখব গ্রাফস অফ ফাংশনস। লাস্ট ক্লাসে আমরা শিখেছি কি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন আমরা প্র্যাকটিক্যালি শিখেছি, গ্রাফে কিভাবে আঁকতে হয় দেখাইছি, প্লাস একটি সফটওয়্যার ডেসমস, সেই সফটওয়্যার দিয়ে কিভাবে আঁকে তা দেখিয়েছি। আজকে আমি ডেসমস দিয়ে ক্রস চেক দিয়ে দেখবো যে ওকে অর নট। এবার 2 নম্বর আমরা প্যারাবোলিক ফাংশন ড্রয়িং শেখাবো। প্যারাবোলিক ফাংশন কিরকম, যে y ইকুয়ালস টু f of x ইকুয়ালস টু মনে করো x স্কয়ার মাইনাস সাপোজ 2i6 হ্যাঁ প্লাস 5, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট একটা গ্রাফ থাকবে। তাহলে y ইকুয়ালস টু এত, এই গ্রাফটা কিভাবে আমরা ড্রয়িং করব এটা শেখাবো। প্যারাবোলিক শেপ গ্রাফগুলি 2 ধরনের হয়। একটি হয় এই টাইপের, ধরো উপরের দিকে টার্নিং পয়েন্ট হয় নিচের দিকে, আর এই জায়গাগুলিতে তোমরা ডিপ্লোমাতে পড়েছো, এই জায়গায় মিনিমাম ভ্যালু পাওয়া যায়, এই পয়েন্টে মিনিমাম ভ্যালু পাওয়া যায়। হয় উপর থেকে নিচ, দ্যাট ইজ মিনিমাম ভ্যালু পাবে, আর না হয় এমনটা আসে, এটাও প্যারাবোলিক শেপ। তো এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টে কি পাওয়া যায় কে বলতে পারবে? এই পয়েন্টে যদি মিনিমাম আসে, এই পয়েন্টে কি হবে? ম্যাক্সিমাম হবে। ভেরি গুড, এই পয়েন্টে আমরা ম্যাক্সিমাম পাবো। তো বলতেছিলাম প্যারাবোলিক ফাংশন হয় এই শেপ হবে, উপর থেকে নিচে আবার উপরে, অথবা নিচ থেকে উপরে হয়ে দেন নিচে, অর্থাৎ টার্নিং পয়েন্টগুলি থেকে আমরা হয় মিনিমাম ভ্যালু পাবো, না হয় ম্যাক্সিমাম পাবো। তাহলে এই 2 ধরনের হতে পারে প্যারাবোলিক ফাংশন। ঠিক আছে, তো এইটা কোনটা কেমন হবে, কিভাবে ক্যালকুলেশন করবে, আমরা ডিপ্লোমাতে বা ইন্টারমিডিয়েটে কিন্তু প্র্যাকটিক্যাল ছিল। আমি প্র্যাকটিক্যালের দিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত পদ্ধতিতে গ্রাফ ড্রয়িং এর কৌশল শেখাচ্ছি। সো এই গ্রাফের একটা বৈশিষ্ট্য হলো গ্রাফটা একটি পয়েন্টে টার্ন করে, অর্থাৎ এই পয়েন্ট হলো টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট বলা হয়। আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এই টার্নিং পয়েন্টটা বের করব। সেটা কিভাবে? টু গেট টার্নিং পয়েন্ট, apply first derivative is equals to 0. এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু তোমরা ডিপ্লোমাতে পড়েছো, এটা বলতে পারবা না স্যার আমরা জীবনে দেখিনি, হয়তোবা ভুলে গেছো, না হয় বাইপাস করেছো, কিন্তু ধরে নেওয়া হয় পড়েছো। তো ডিফারেন্সিয়েশন 0 বসাতে হবে। ডিফারেন্সিয়েশন কি? আচ্ছা, এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি কেউ কি বলতে পারবে? এনিবডি? x into x 2x এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x 2x স্যার 2x, x into x না 2x। আচ্ছা, ভেরি গুড, আমি ধরে নিয়েছি পেরেছো। তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x। এটা এইভাবে লিখি আর কি, আমরা এগুলি পড়াবো, কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন গুলো আরো উন্নত হবে, আরো অনার্স লেভেলের। তো বাট এই ডিফারেন্সিয়েশনটা ইন্টারমিডিয়েটের। x স্কয়ার মাইনাস 2i6 প্লাস 5 সমান 0। 0 এর ডিফারেন্সিয়েশন 0। সো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন পেলাম কত? 2i6। আর 2x এর ডিফারেন্সিয়েশন 2 স্যার 2। ভেরি গুড। আর 5 এর ডিফারেন্সিয়েশন 0 স্যার
ভেরি গুড। 0 তার মানে অনেকেই তোমরা এই ডিফারেন্সিয়েশন পারো। এখান থেকে আমরা x এর মান কত পেলাম? 1। হিসাব আর এটা করলে যদি One, আবার sir. একটু বুঝে দিতেন। হ্যাঁ, এই তো আসল রোগ এখানে পাওয়া গিয়েছে। আমি তোমাকেই খুঁজতেছি, তারা এটা বুঝতেছ না। শোনো, ওই তাদের জন্য একটি ফর্মুলা দিচ্ছি, ফর্মুলাটা মেমোরিতে নিবা, ঠিক আছে? ডিডি এক্স টু দা পাওয়ার এন, ডিপ্লোমাতে ছিল এগুলি, হয়তো বা পড়েছো, অন্যথায় বাইপাস করেছো। সে ফর্মুলাটা কি? এক্স টু দা পাওয়ার এন মাইনাস, সরি ভুল লিখেছি, প্রথম হবে এন মাইনাস ওয়ান, সরি আমি ভুল করতেছি বারবার, এন ইন্টু এক্স টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। পাওয়ার কত? এন। তাহলে এর পাওয়ার কত? 2। 2 ইন্টু এক্স টু দা পাওয়ার 2 মাইনাস 1। এই যারা বুঝতেছ না, এই ফর্মুলাটা মুখস্থ করবা, ডিপ্লোমাতে ছিল। 2 নাম্বার আরেকটি ফর্মুলা মুখস্থ করবা, ডিডিএক্স অফ কনস্ট্যান্ট, যে কোনো ধ্রুব রাশির ডিফারেন্সিয়েশন হলো 0। আমরা পারবো না? Yes, sir. পারবো। Yes. তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স এই ফর্মুলায়, 2x এর ডিফারেন্সিয়েশন মাইনাস টুয়াইস এক্স এর ডিফারেন্সিয়েশন -2 এই ফর্মুলাই। এই 2x এর সাথে বন্ধু হিসাবে আছে, তাই 2 কে কিছুই করা লাগবে না, শুধু x এর ডিফারেন্সিয়েশন হবে। আর এই 5 কিন্তু x এর বন্ধু নয়, এটা আলাদা আইডেন্টিটি, ইট হ্যাজ আলাদা ভ্যালু, সেজন্য 5 হলো কনস্ট্যান্ট। এই 2 কনস্ট্যান্ট, বাট দিস 2 ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ x। এই 2 হলো x এর কোএফিশিয়েন্ট, সেজন্য 2 কে কিছুই করা লাগবে না, x এর ডিফারেন্সিয়েশন 1। 1 ইন্টু 2, 2, আর মাইনাস থাকাতে এই মাইনাস, আর 5 হলো কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন 0। এই দ্বিতীয় ফর্মুলায় এসেছে। অনেকেই তোমাদের ক্লাসের এই জিনিসগুলি সহজে জানো, বুঝো, আর অনেকে আছে বুঝতে পারতেছো না, তোমাদের জন্য এই ফর্মুলাটা দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? এই গ্রাফ ড্রয়িং এর জন্য টু গেট টার্নিং পয়েন্ট অ্যাপ্লাই ফার্স্ট ডেরিভেটিভ 0, ফার্স্ট ডেরিভেটিভ করে একেবারে ভেঙ্গে ভেঙ্গে x এর মান 1 পেলাম। এই x এর মান 1 মূল সমীকরণে বসিয়ে দিব আমরা, অর্থাৎ আমরা যদি x এর মান 1 বসাই, দেখো when x equals to 1, y equals to what? When x equals to 1, y কত? কে কত ক্লাসে ফাংশনাল ভ্যালু শিখিয়েছিলাম না? x এর মান 1 বসালে এই y এর মান কত হয়? স্যার 4। এটা মনে হয় গতকাল করেছিলাম। 1 স্কয়ার 1 6 to 4, very good. জি স্যার। Therefore 1 4 is the turning point. তার মানে আমরা একটা অঙ্ক করেছি, এই ফাংশনটা একটি কোয়াড্রেটিক ফাংশন, দ্যাট ইজ প্যারাবোলিক ফাংশন। প্যারাবোলিক ফাংশনের থাকে একটি টার্নিং পয়েন্ট, কোনটা? ওই যে উপরের শেপ অথবা নিচের দিকের শেপ, যে এই যে নিচের পয়েন্ট অথবা উপরের পয়েন্টটা আমরা বের করেছি। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। সো আমাদের প্রথম ডিউটি হলো প্যারাবোলিক গ্রাফ ড্রয়িং এর টার্নিং পয়েন্ট আইডেন্টিফাই করা। আমরা টার্নিং পয়েন্ট আইডেন্টিফাই করতে গিয়ে কি করলাম? ফার্স্ট ডেরিভেটিভ, প্রথম ডিফারেন্সিয়েশন 0 বসিয়েছি, তারপরে ডিফারেন্সিয়েশনটা করে x এর মান পেলাম। এই মানটা মূল সমীকরণে বসিয়ে y এর মান পেলাম। আর কিভাবে পেলাম সেটা তোমরা জানো। সুতরাং 1 4 ইজ দ্য টার্নিং পয়েন্ট। এখন গ্রাফ ড্রয়িং এর জন্য একটা জিনিস খেয়াল রাখবে, আমি কিছুক্ষণ আগে বলেছি গ্রাফটা হয় এদিকে হবে আর না হয় গ্রাফটা এইভাবে হবে। আমরা এই পয়েন্টটা বের করেছি অথবা এই পয়েন্টটা বের করেছি, তাই নয় কি? এখন আমাদের কাজ হলো এই পয়েন্টের বাম দিকে দুইটা পয়েন্ট বের করব। ধরো এই পয়েন্ট আর এই পয়েন্ট, অনুরূপভাবে ডান দিকে দুইটা পয়েন্ট বের করব। তাহলে এই পয়েন্ট বাদে টোটাল পয়েন্ট আছে কয়টা? বুঝুনি প্রশ্ন। এই টার্নিং পয়েন্ট বাদে কয়টা পয়েন্ট দেখালাম?
রেড আচ্ছা। কালার চারটা টার্নিং পয়েন্ট সহ 5টা। অনুরূপভাবে এখানেও এই টার্নিং পয়েন্ট বাদে আমরা মনে করো 2টা এদিকে আর 2টা ওইদিকে, তবে 4টা পয়েন্ট নিব। নেয়ার পরে তারপরে মনে করো এই পয়েন্ট, এই গ্রাফটা কিন্তু ছিল না, মনে করো আমাদের তো এইরকম 4টা পয়েন্ট, তখন আমরা এইভাবে ফ্রি হ্যান্ডে গ্রাফটা ড্রয়িং করে দিব। বুঝাতে পেরেছি? আমাদের কাজটুকু কি, টার্নিং পয়েন্ট বের করা, তারপরে টার্নিং পয়েন্টের বাম পাশে 2টা, ডান পাশে 2টা, নেয়ার পরে টোটাল 5টা পয়েন্ট, ওই পয়েন্টগুলি গ্রাফে বসিয়ে দিব। চলো আমরা এখন এই পয়েন্টগুলি নেওয়ার জন্য একটা টেবিল করি, এক্স এর মান আর ওয়াই এর মান। 1 2 3 4 5, 5টা মানের মধ্যে টার্নিং পয়েন্টটা তো আমরা পেয়ে গিয়েছিলাম আগে, সেটা মিডলে বসাবো, অর্থাৎ 1 এবং 4, এই মানটা আগেই বসিয়ে দিলাম। কোথা থেকে পেলাম? ক্যালকুলেশন থেকে। এখন আসো, এই এক্স এর মান 1, তার চেয়ে বড় 2টা মান নিব, এক্স এর মান 1, তার চেয়ে ছোট 2টা মান নিব। ওই যে বলেছিলাম বামে 2টা, ডানে 2টা। তাহলে এক্স এর চেয়ে ছোট 2টা মান নিতে চাই, কি কি নিতে পারি? -1 -2 -1 -2, ভেরি গুড। আমরা এক ডিফারেন্সে 0 তো নিতে পারি, -1ও তো নিতে পারি, পারি না? জি স্যার। Yes, sir. এমন ভাবে নিব যেন এদিক থেকে যত ওই দিকেও তত, তাহলে গ্রাফটা সুন্দর পাবো। তুমি -10 নিয়েছো, আবার -100 নিয়েছো, আর এদিকে প্লাসের দিকে 2 নিয়েছো আর 3 নিয়েছো, গ্রাফ খুঁজে পাবা না। একদিকে -100 আর একদিকে 2 3, গ্রাফ পাবা না। যতটুকু পেছনে ততটুকু সামনে গ্রাফ খুঁজে পাবা। তাহলে এটা 0 নিয়েছো আর এটা -1, তো এটা 1, এটা 2, সরি এটা 2, এটা 3 নাও, 2 এবং 3, গ্রাফ পাবে। আরো মজার ব্যাপার, মান বের করা তোমার সহজ হবে। কিভাবে জানো? 0 নিলে কত হয় দেখো তো, এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান কত কে পারবে? 5 5, ভেরি গুড। গত ক্লাসেও জিজ্ঞেস করেছিলাম, এটা 5। এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান কত? x এর মান স্যার 5 5 5 7 7 না, সিমেট্রিক পয়েন্টের ডানে বামে একই রেজাল্ট আসবে, একটা পারলে আরেকটা হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা নাই। এক্স এর মান -1 বসালে 8 হ্যাঁ 8, 7 8, ভেরি গুড। এটা যদি 8 হয়, এটা অবশ্যই 8 হবে। দেখো 3 বসালেও 8 হবে। 3 3 9, 9 থেকে 6 বাদ দিলে 3, 3 আর 5 8। এই একটা সুবিধা আছে। তার মানে দ্বিতীয় দফার কাজটা কি, টার্নিং পয়েন্টের বামে আর ডানে 2টি করে পয়েন্ট বসিয়েছি, মনে থাকবে? লাস্ট কাজটুকু হলো এই পয়েন্টগুলি একটি গ্রাফ পেপারে বসাতে হবে। এখন আমরা গ্রাফ পেপারটা নিব। আসলে আমাদের কাছে তো গ্রাফ পেপার নাই, আমরা ফ্রি হ্যান্ডেই ড্রয়িং করব। এইভাবে মনে করো এক্স এক্সিস, ওয়াই এক্সিস ড্রয়িং করব, তবে আঁকার সময় খেয়াল রাখতে হবে এক্স ওয়াই এর মানগুলো কোথায় আছে, সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত, না হয় কিন্তু আমরা গ্রাফ আঁকতে পারবো না ঠিক মতন। আমি দেখতে পাচ্ছি ওয়াই এর সর্বোচ্চ মান 8, তার মানে ওয়াই এর 8 ঘর যেন সামনে যেতে পারি, সেই সুবিধাটা আমার থাকতে হবে। তাহলে আমি এমন ভাবে নিলাম যেন ওয়াই এর 8 ঘর পেতে পারি। এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। ওয়াই ড্যাশ এদিকে কম নিয়েছি, উপরে বেশি নিয়েছি, কারণ উপরের মান 8 পর্যন্ত আছে, 5 আছে, নিচে মাইনাসের মান তেমন নাই, এই জন্য আমরা উপরে ফাঁকা রেখেছি। তাহলে গ্রাফ আঁকবো, চিত্র দেখে আমাদের ডাটা থেকে ইনফরমেশন গুলির উপরে প্রেডিকশন করে, এই ইনফরমেশন নেগেটিভ বেশি থাকলে নেগেটিভ দিকে গ্রাফ নিব, পজিটিভ বেশি তাই পজিটিভ দিকে নিলাম। হাইয়েস্ট ভ্যালু আছে 8, তাহলে 8 পর্যন্ত যেন যেতে পারি সেই কাউন্ট আমরা করব। সেন্টিমিটার স্কেলে কাটবো। আমরা মনে করো 1
2 3 4 5 হ্যাঁ 1 2 3 4 5 তাহলে 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে একটু নাম্বারিং করি ধরো এটা 2 এটা 4 এটা 6 এটা 8 এটা 2 -2 -2 -4 4 ইত্যাদি ইত্যাদি এটা অরিজিন এবার আসো এইভাবে আমরা সেন্টিমিটার স্কেল এদিকে 1 সেন্টিমিটার ধরে কাটবো এদিকে কাটবো কাটার পরে গ্রাফটা নিলাম প্রথমে আমরা টার্নিং পয়েন্টটা বসাবো 1 4 মানে কি x অক্ষের দিকে 1 ঘর সেখান থেকে 4 ঘর যাব y অক্ষ বরাবর উপরের দিকে তাহলে আমরা পাবো এই পয়েন্ট আমি কি বুঝাতে পেরেছি টার্নিং পয়েন্টটা 1 4 জি স্যার জি স্যার এটা না বুঝলে গ্রাফ হবে না আমরা সরল জি, স্যার। এইভাবেই করেছি প্রথমে ওইটার সিস্টেম একরকম এটা আরেক রকম কিন্তু 1 4 এটা একেবারে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আইডেন্টিফাই ইয়েস 1 4 পয়েন্ট বসানো কি বুঝতে পেরেছো জি স্যার ওকে এবার আসো ওই যে বাম দিকের মান ডান দিকের মান পর্যায়ক্রমে বসাই 0 বসালে হয় 5 তাহলে 5 পয়েন্টটা কোথায় 5 পয়েন্টটা এই জায়গায় -1 বসালে হয় 8 -1 বসালে হয় 8 এই জায়গায় এবার 2 বসালে হয় 5 2 বসালে হয় 5 ঠিক এই জায়গায় আর 3 বসালে হয় 8 3 বসালে এই বরাবর আসে 8 তাহলে আমরা রেড কালার তার বামে রেড কালার তার ডানে আরো দুটি পয়েন্ট পেয়েছি যেমনটা এদিকে দিয়েছিলাম এখন আমরা এই পয়েন্টগুলি দিয়ে গ্রাফ টার্ন করাবো তবে প্রথমে আমরা ফ্রি হ্যান্ডেড ড্রয়িং করব ফ্রি হ্যান্ডেড ড্রয়িং এর সিস্টেম এরকম দেখেছো আমি কি আঁকতে পেরেছি জি স্যার একটা শেপ এসেছে শেপটা আনার পরে তারপরে তুমি কি করে দিবে তারপরে এরো সাইন দিয়ে দিবে ক্লিয়ার দিস ইজ আওয়ার প্যারাবোলিক শেপ গ্রাফ আর এই পয়েন্টে ম্যাক্সিমাম পাবো না মিনিমাম পাবো কি মনে হয় স্যার মিনিমাম মিনিমাম রেড কালার পয়েন্টে মনে রাখবে যদি ডাউনওয়ার্ড শেপিং হয় টার্ন হয় মিনিমাম পুকুরের তলদেশ আর পাহাড়ের চূড়া হলে ম্যাক্সিমাম এগুলি ডিপ্লোমাতে পড়েছো আমাদেরও কাজে লাগবে এই জন্য ওই জায়গাটা এখনই পড়িয়ে নিচ্ছি তাহলে 3টা স্টেপ ফলো করে আমরা এই প্যারাবোলিক শেপ গ্রাফ ড্রয়িং করেছি নাম্বার 1 স্টেপ কি নাম্বার 1 স্টেপ ছিল গ্রাফের টার্নিং পয়েন্ট ফাইন্ড আউট করা ক্লিয়ার কিভাবে ফার্স্ট ডেরিভেটিভ 0 বসিয়ে আমি আবার বলি নাম্বার 1 টু গেট দ্য টার্নিং পয়েন্ট টু অ্যাপ্লাই ফার্স্ট ডেরিভেটিভ 0 বসিয়ে আমরা x এর একটা মান পেয়েছিলাম সেই মানটা বসিয়ে আমরা টার্নিং পয়েন্ট পেয়েছি দ্বিতীয় স্টেপ হলো টার্নিং পয়েন্ট বসিয়ে তার ডানে এবং বামে আর দুটি করে 4টা পয়েন্ট নিব সেইভাবে একটা চার্ট তৈরি করব তৃতীয় স্টেপ হলো এই চার্টটার গ্রাফ পেপারে বসিয়ে ফ্রি হ্যান্ডেড ড্রয়িং করতে হবে তবে মনে রাখতে হবে টার্নিং পয়েন্টটা মিডলে থাকবে তার ডানে আর বামে দুটি করে পয়েন্ট পাবো তারপরে ফ্রি হ্যান্ডেড ড্রয়িং করতে হবে এই ছিল প্যারাবোলিক ফাংশনের গ্রাফ ড্রয়িং আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি আরো একটা অঙ্ক দেখাবো জি স্যার ইয়েস জি স্যার জি স্যার তাহলে আশা করা যায় তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার হবে প্যারাবোলিক শেপের মনে করো y equals to f of x equals to মনে করো যে 4x minus x square 4x minus x square শুধু এই ফাংশনটা এটাও প্যারাবোলিক শেপ স্কয়ার টার্ম আছে প্যারাবোলার শেপের মূল মন্ত্রটা হলো একটি দ্বিঘাত টার্ম থাকবে ঠিক আছে এই টার্মটা না থাকলে প্যারাবোলিক হবে না লিনিয়ার টার্ম থাকলে কনস্ট্যান্ট থাকলে প্যারাবোলিক হয় না সরলরেখা হবে তবে দ্বিঘাত থাকতে হবে তাহলে আমাদের উত্তরটা কি এটা খুব সংক্ষিপ্তভাবে আমরা করতে পারবো
to get the turning point, apply first derivative is equals to 0. তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কি 4x এর ডিফারেন্সিয়েশন কত 4 মাইনাস x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত 2x সমান 0। সুতরাং x equals to 2। এখন when x equals to 2 y সেকেন্ড লাইনটা একটু বুঝালে ভালো হতো সেকেন্ড লাইন এই লাইনটা এইটা না এটা এই লাইনটা 4 - 2x = 0। হ্যাঁ এটা তো কিছুক্ষণ আগে একবার বুঝিয়েছিলাম তোমার জি স্যার মানে না রোগটা ডিফারেন্সিয়েশনের সমস্যা তোমার 4x এর ডিফারেন্সিয়েশনটা তুমি জানো না ওই কিছুক্ষণ আগে রেড কালার দিয়ে দুটি ফর্মুলা দিয়েছি ফর্মুলা দুটি মুখস্থ করতে হবে তাহলে তোমার এটা আসবে না হয় বারবার সমস্যায় পড়বে x এর ডিফারেন্সিয়েশন 1 4 × 1 এইভাবে 4 আর x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x ওই রেড কালার ফর্মুলাতে লেখা আছে একটু পড়তে হবে জি স্যার নাই টেনশনের কিছু নাই অবশ্যই তুমি পারবে ফাস্ট হবে কিন্তু সময় দিতে হবে তোমাকে এভাবেই আসে তুমি যে বুঝতেছো না এখান থেকেই তুমি শিখবে আবার অনেকে আছে তোমাদের ক্লাসে এগুলি মোটামুটি বুঝে কারণ সে ডিপ্লোমাতে পড়ে আসছে ভালোভাবে পড়নি বা ভুলে গেছো নো প্রবলেম এখন থেকে ফর্মুলা দুইটা মনে করে মুখস্থ করে অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকবে তাহলে x এর মান 2 বসালে y এর মান কত হয় 8 - 4 তাহলে 4 আসে therefore 2 4 is the turning point তাহলে আমরা টার্নিং পয়েন্ট পেয়ে গেলাম এখন কি করব একটা টেবিল করব তাই তো জি স্যার তাহলে টার্নিং পয়েন্টের পরে আমাদের কাজ হলো টেবিল করা আচ্ছা টেবিলের জন্য আমরা উপরে একটা চার্ট করি 5টি মান লাগবে y এবং x 1 2 3 4 5 মিডল ভ্যালুটা আমরা কত 2 4 লিখে নিব আগে 2 নিলে 4 এই মানটা বিশেষভাবে আইডেন্টিফাই করে রাখবো কারণ এই মানটার একটা বৈশিষ্ট্য আছে টার্নিং পয়েন্ট তার বামে ডানে ছোট নিব দুইটি মান বড় নিব দুইটি মান খুব ছোট নিব না খুব বড় নিব না কাছাকাছি ইন্টিজার নিব তাহলে কাছাকাছি ইন্টিজার 2 এর চেয়ে বড় কত নেওয়া যায় 3 তারপরে 4 2 এর চেয়ে ছোট 1 তারপরে কত 0 এক ইন্টারভ্যালে আমরা নেওয়ার চেষ্টা করব এবার x এর মান 0 বসালে y এর মান কত হয় 0 শিওর কঠিন 0 বসালে 0 আর 4 বসালেও 0 হয় দেখো জি স্যার তাহলে এইটা মিল থাকবে এবার x এর মান 1 বসালে 1 বসালে 4 - 1 3 তাহলে 3 বসালেও 3 হবে জি স্যার 12 - 9 12 - 9 3 স্যার সহজে মান পেয়ে যাচ্ছি এখন আমরা গ্রাফ পেপার করব গ্রাফে দেখতে পাচ্ছি x আর y এর মান খুব বড় না 4 এর অধিক নাই অতএব গ্রাফটা খুব সুন্দর মিডলে আমরা করতে পারবো কোনো সমস্যা নাই x অরিজিন x ড্যাশ y অরিজিন y ড্যাশ মাইক্রোফোনটা বন্ধ রাখো কথা বলার সময় চালু রাখবে শুধু আচ্ছা ধরো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 এটা 2 এটা 4 এটা 2 4 -2 -2 আচ্ছা তাহলে প্রথমে আমরা কোন পয়েন্টটাকে আইডেন্টিফাই করব টার্নিং পয়েন্ট হুইচ ইজ 2 4 সো 2 4 টার্নিং পয়েন্টটা আসে এই জায়গায় দেখো বুঝতে পারো কিনা x এর মান 2 y এর মান 4 জি স্যার ওকে তারপরে ডানেরটা বামেরটা 3 3 3 হলে 3 এই জায়গায় আসে আবার 1 হলে 3 এই জায়গায় আসে তারপরে 4 নিলে হয় কত 0 আর 0 নিলে হয় 0 দেখো রেড কালার পয়েন্টের বামে দুটি ডানে দুটি তারপরে আমরা ফ্রি হ্যান্ডে জয়েন করার চেষ্টা করব
তার মানে বোঝা যাচ্ছে আমাদের গ্রাফটা যে কেমন হবে, শেপটা মোটামুটি দেখি আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ, এই যে একটা ফ্রি হ্যান্ড করেছি, তারপরে আমরা এটাকে এই ক্লিয়ার। জি স্যার। এতক্ষণ যে দুটি গ্রাফ ড্রয়িং করেছি, প্রথমটা তো মুছে ফেলেছিলাম, দ্বিতীয়টা একটু তোমাদেরকে ইয়ে দিয়ে দেখাচ্ছি, ড্যাশমোজ দিয়ে দেখাচ্ছি। আর এই লিঙ্কটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এটা হলো প্র্যাকটিস করার জন্য, তোমরা এই যে কাজগুলো করবে, এটা তোমাকে জাস্টিফাই করার জন্য একটা লিংক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা শেয়ারটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। জি স্যার। আমরা যে সমীকরণটা নিয়েছিলাম সেই সমীকরণটা ছিল y ইজ ইকুয়ালস টু, এই মাইক্রোফোন বন্ধ করো, 4x মাইনাস এক্স স্কোয়ার। স্কোয়ার লিখতে হলে শিফট দিয়ে 6 এ ক্লিক করে তারপরে 2 দিতে হয়। পেয়েছ? তোমরা কি গ্রাফ দেখতে পাচ্ছ? জি স্যার। টার্নিং পয়েন্টটা গ্রাফ থেকে কি পাওয়া যায়? জি স্যার। হ্যাঁ, মিলে কিনা? টার্নিং পয়েন্ট 2 4 কিনা? জি স্যার। হ্যাঁ, টার্নিং পয়েন্ট। আর আমরা যে গ্রাফটা ড্রয়িং করেছি, এই গ্রাফ আর হলো চিত্রে যে গ্রাফ কাছাকাছি না? জি স্যার। জি Yes. স্যার। একই স্যার। এই যে এটা তো ফ্রি হ্যান্ডের আঁকা, আর স্কেলিং তো ঠিক নাই, যার ফলে কিন্তু ওইটার মতো হয় না, তবে কাছাকাছি হয়েছে। আর তুমি যখন স্কেল ধরে করবে, তারপরে এক্স এক্সিস ওয়াই এক্সিস এর পয়েন্টিং ঠিক মতো নিবে, আর এই জায়গাটা অনেকটা আঁকা বাঁকা হয়েছে, তবে স্ট্যান্ডার্ড গ্রাফের সাথে প্রায় মিলে গিয়েছে। আর বাকিটা আমাদের স্মুথনেস এর উপর ডিপেন্ড করবে। বুঝা গেল? এরপরে আমরা প্রথম যে গ্রাফটা ড্রয়িং করেছিলাম সেটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ছিল, 5 ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হলো আমাদের সেই গ্রাফটা, যে গ্রাফটা আমরা কিছুক্ষণ আগে ড্রয়িং করেছিলাম না? তাহলে এর টার্নিং পয়েন্টটা কত? টার্নিং পয়েন্ট হচ্ছে যে টার্নিং পয়েন্ট হলো 114 আমরা 1 এবং এইরকমই একটা শেপ পেয়েছিলাম কিছুক্ষণ আগে তোমাদের অনলাইন ক্যাম্পাস, দ্যাট মিনস হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই সফটওয়্যারটা আমি লিংক দিয়ে দিলাম। যে কোনো স্ট্রেট লাইন এবং প্যারাবোলা তোমরা আঁকার পরে বা আঁকার আগে দেখে নিবে তোমার সমীকরণটার চিত্র কেমন হবে। কথা কি বুঝে আসছে? জি স্যার। বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের সময় আগে দেখে নিবে যে আমার চিত্রটা কেমন, তাহলে কনফিডেন্স গ্রো হবে এবং তোমার করতেও ভালো লাগবে। মোবাইলে টাইপ করলেও কিন্তু হয়, মনে রাখিও, মোবাইলেও হয়। সেই ক্ষেত্রে মোবাইলে কম্পিউটারের মতো অতটা হবে না। মোবাইলে করতে হলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। টাইপ করার জন্য নিচের দিকে শো কিপ্যাড পাবে, এই কিপ্যাড থেকে তুমি নিতে হবে স্কোয়ার, টার্ম ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, চেষ্টা করো। আমি মোবাইলেও পেরেছি, আমি করে দেখেছি, মোবাইলেও হচ্ছে। স্যার ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে দিলে ল্যাপটপের মতো বা কম্পিউটারের মতো এরকম চলে আসবে। শিওর, এই তো তোমরা তো আমার চেয়ে এক্সপিরিয়েন্সড পারসন, নো প্রবলেম। গতকাল কিন্তু আমি আমার ছাত্রদের কাছ থেকেই শিখেছিলাম, মনে হয় তোমাদের কাছ থেকেই। ক্রোম এবং ফায়ারফক্সের যে প্রবলেম ছিল তোমাদের কাছ থেকে শিখেছি। তাহলে গত ক্লাসে আমরা স্ট্রেট লাইন অফলাইনে শিখেছি, আজকে কিন্তু প্যারাবোলিক ফাংশন দুইটা শিখেছি। তাহলে আমি যদি কয়েকটা দিয়ে দিই, প্র্যাকটিস করতে পারবো না? ইনশাআল্লাহ। তাহলে দেখো তোমরা হোমওয়ার্ক হিসাবে
এই জায়গায় 1 নাম্বার y equals to 4 minus x square, 2 নাম্বার y equals to একদিন এক এক সাবজেক্ট করে হবে না? কথা বুঝিনি, আবার বলো। কথা বুঝি নাই। x square plus 6x minus 8. Number 3, y equals to 4 minus x minus x square. কয়টা দিলাম? তিনটাই তুমি টাইপ করলে কিন্তু তোমার গ্রাফ আগে দেখাবে, নো প্রবলেম, গ্রাফটা চিনে গেলা, পেরে গেলা, কিন্তু বাস্তবে তোমাকে 3টা নিয়ম ফলো করে অঙ্কটা করতে হবে। প্রথম নিয়ম কি? টার্নিং পয়েন্ট বের করা। তো টার্নিং পয়েন্ট বের করলা, টার্নিং পয়েন্টের পরে দ্বিতীয় নিয়ম কি? টার্নিং পয়েন্টের ডাইনে বামে আরো 2টি করে 4টি পয়েন্ট কনসিডার করা। তৃতীয় নিয়ম কি? তৃতীয় নিয়ম হলো পয়েন্টগুলিকে গ্রাফে বসিয়ে ফ্রি হ্যান্ডেড ড্রয়িং করা, তারপরে স্মুথ করা। তাহলে আমরা এই 3টা প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপে শেয়ার করব আমরা, ঠিক আছে? তাহলে আমি প্যারাবোলিক ফাংশন আশা করি শিখাতে পারলাম। স্যার হোয়াটসঅ্যাপে কি পিডিএফ স্যার, আকারে দিতে হবে? স্যার ওই 3টা ম্যাথ করতে গেলে কি 2টা সূত্র যে লিখে দিচ্ছেন ওই 2টার মধ্যেই হবে স্যার? হ্যাঁ, ওই 2টাই, এর বাইরে না। দেখো এক্স স্কোয়ার এক্স আর কনস্ট্যান্ট এর বাইরে আসে নাই, থাকলে আমি দিতাম। কালকে আচ্ছা। বেসিকের যে স্যার জি, কালকে বেসিকের যে ফাংশন মানে ক্লাসটা হয়ে যাচ্ছে, মানে মেইন যে আমরা রুটে ট্রান্সপোর্টের সমস্যার কারণে ক্লাসটা পাইনি ফুলফিল স্যার, ওইটা বা কিভাবে কি মান সংশোধন করে নিতে পারি স্যার, মানে ওই গ্যাপটা কিভাবে পূরণ করবো, সেখানে কি কোনো tips আসলে ওই গ্যাপটা পূরণ করার তেমন কিছুই নাই, ভিডিও লেকচার আছে, ভিডিও লেকচার গুলো দেখতে হবে, ঠিক আছে? আমরা ডোমেন রেঞ্জের সহ এগুলি সহ আমরা কিন্তু ভিডিও লেকচার করা আছে। তুমি আমাদের গুগল ক্লাসরুমে গিয়ে এই সেট ফাংশনের ভিডিও লেকচার সময় করে দেখো, দেখলে রিকভার হবে, অবশ্যই হবে। আর পড়িয়েছি অল্প গত ক্লাসে, ঠিক আছে? সময় দিতে হবে তোমাকে, স্লাইড তো দেওয়া আছে, যে স্লাইডটা পড়িয়েছি সেই স্লাইডটা দেওয়া আছে। আমরা স্যার আপনার ইউটিউব চ্যানেলে তো মোটামুটি সবকিছুই দেওয়া আছে দেখলাম। দেওয়া আছে, যেহেতু অনেকদিন ধরে পড়াচ্ছি এগুলি দেওয়া আছে, তবে সময় করে তোমরা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে টপিক ওয়াইজ যদি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো হয়তো বা আউটপুট পাবে। আচ্ছা, তাহলে আমরা কয়টা গ্রাফ শিখলাম? 2টি গ্রাফ। আমরা অনেক গ্রাফ আছে, সবগুলো গ্রাফ থেকে আমরা 5টা গ্রাফ শিখবো। 5টার মধ্যে অলরেডি 2টি শিখে ফেলছি, এখন তৃতীয় গ্রাফ। 3 নম্বর গ্রাফ হলো স্কয়ার রুট ফাংশন। এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, স্কয়ার রুট ফাংশন। এরকম যে y is equals to f of x equals to মনে করো 2 minus square root of x plus 1। এই গ্রাফটা কেমন? স্কয়ার রুট ফাংশন, অর্থাৎ ফাংশনের মধ্যে একটি স্কয়ার রুট থাকবে, তাহলে গ্রাফটা কেমন হবে? হ্যাঁ, থিঙ্কিংটা হলো কতক্ষণ আগে যে আমরা গ্রাফ ড্রয়িং করেছি ঠিক ওই রকমই এইটারও একটি স্টেশনারি পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে, যে এই গ্রাফের কোন পয়েন্ট থেকে আমাদের ফাংশনটা স্টার্ট হয়। তো তার আগে কিন্তু এর আগে বের করেছি টার্নিং পয়েন্ট, ইট হ্যাজ নো টার্নিং পয়েন্ট, ইট হ্যাজ স্টার্টিং পয়েন্ট। টু গেট দ্য স্টার্টিং পয়েন্ট, এটার স্টার্টিং পয়েন্ট বের করতে হয়। টু get the starting point, apply under the square root term। square root টার্মের যে ভিতরে যে অংশটুকু থাকবে x plus 1 সেটা সমান 0 বসিয়ে দিব। কি বসাবো? স্কয়ার রুটের ভিতরে যে অংশটুকু থাকবে সেই মানটা 0 বসাবো। সুতরাং x সমান -1। x সমান কত পেলাম? -1। দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট। ক্লিয়ার? সহজ না? জি স্যার। আগেরটার চেয়ে সহজ, ডিফারেন্সিয়েশন করা লাগলো না। এখন আমরা এই স্টার্টিং পয়েন্ট সহ আরো 3টা মান নিব বা 4টা মান নিব। 3-4টা মান নিলে গ্রাফটা সুন্দর হবে। তাহলে প্রথম স্টেপ তো শেষ, দ্বিতীয় স্টেপ হলো একটা চার্ট করা, এক্স এবং ওয়াই
স্টার্টিং পয়েন্ট সহ আরো 3টি মান নিলে আমাদের গ্রাফটা আমরা সহজে ধরতে পারবো। স্টার্টিং পয়েন্ট কত? -1 না? জি স্যার। এই -1 স্টার্টিং পয়েন্ট শুরুতে লিখতে হবে, এটাই তো সত্য। এরপরে কত নিব? -1 এর চেয়ে বড় না ছোট? এইটা ডিপেন্ড করবে ফাংশনের উপরে। তুমি দেখো এই এক্স এর মান -2 নাও মনে মনে, তাহলে এই রেজাল্টটা কত হয়? স্কয়ার রুট অফ -2 + 1, রেজাল্ট কত? স্কয়ার রুট অফ -1। বর্গমূলের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে এটা হয়ে যাবে কাল্পনিক জটিল রাশি, নট কাউন্টেবল। অর্থাৎ বর্গমূলের ভিতরে নেগেটিভ হতে পারবে না। এগুলি ছোটবেলা পড়েছো। তার মানে ইচ্ছা করলে তুমি স্টার্টিং পয়েন্ট থেকে বামে আসতে পারো না, অর্থাৎ ছোট মান নিতে পারো না, নিলে বর্গমূলের ভিতরে নেগেটিভ এসে যায়। তাহলে কোথায় যাইতে হবে? ডানে। তো ডানে কত নিবা? -1 এর চেয়ে বড় 3টা মান নিবা। তাহলে 0 নেওয়া যায় কিনা একটু টেস্ট করে দেখো। তাহলে 0 যদি বসাও কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না। তাহলে 0 + 1 1, বর্গমূল 1 এর বর্গমূল 1, 2 থেকে 1 বাদ দিলে হয় 1। তাহলে 0 বসালে 1 আসে, আর -1 বসালে কত হয়? -1 তো স্টার্টিং পয়েন্ট, এটা 0, এটা আসে 2। তারপরে স্টার্টিং পয়েন্ট ছাড়া আরো 2টা মান বসাও, ধরো 1 2। 1 বসালে কত হয়? 1 বসালে যে মানটা বের হয় সেটা তুমি ক্যালকুলেটরে বের করবে। 1 বসালে হয় √2, অর্থাৎ 2 - √2। এই রেজাল্টটা আসে আমাদের 0.59। আর যদি 2 বসাও তাহলে হয় 2 - √3, এটা আসে 0.27। কয়টি মান বের করলাম? এই স্টার্টিং ভ্যালু সহ 4টা মান বের করলাম। এই মানগুলো দিয়ে আমরা গ্রাফ এখন আঁকবো। দেখো x axis y axis ড্রয়িং করে নেই। x ড্যাশ অরিজিন, y ড্যাশ। এবার y এর মান সর্বোচ্চ 2 দেখা যাচ্ছে, আর x এর মান -1 দেখা যাচ্ছে। ঠিক আছে, x এর মান মনে করো -1 -2 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। এবার 1 2 -1 -2। তাহলে স্টার্টিং পয়েন্টটা কোনটা? এটা না? -1 নিলে হয় 2, x এর মান -1, y এর মান 2, তাহলে এটা কিন্তু আসে এই জায়গায়। দেখো বুঝো কিনা। x এর মান -1, y এর মান 2, এই পয়েন্ট হলো রেড কালার পয়েন্ট। ক্লিয়ার? তারপরে x এর মান 0 নিলে y এর মান কত? 1। x এর মান 0 নিলে y এর মান হয় 1, তাহলে এটা আসবে কোথায়? y অ্যাক্সিস এর উপরে আসতেছে, এই জায়গায় আসবে। তারপরে x এর মান 1 নিলে y এর মান আসে 0.56, 1 নিলে 0.56, এটা আসতেছে এই জায়গায়। x এর মান 2 নিলে 0.27, 2 নিলে আসতেছে এই জায়গায়। তার মানে 3 নিলে আসবে এই জায়গায়, 4 নিলে আসবে এই জায়গায়। এইভাবে এটা চলতে থাকবে না? তার মানে আমরা ফ্রি হ্যান্ডে যদি এখন ড্রয়িং করি তাহলে কিন্তু এইটা ড্রয়িং করতে হবে এইভাবে। এই অর্থাৎ আমাদের গ্রাফটা এইভাবে এটা একদিকে চলতে থাকবে, এই গ্রাফটা একদিকে যেতে থাকবে, আর স্টার্টিং পয়েন্ট পাওয়া যাবে। স্কয়ার রুট ফাংশনের স্টার্টিং পয়েন্ট পাওয়া যায়, আর স্টার্টিং পয়েন্ট পেতে হলে কি করতে হয়? ওই ফাংশনের ভিতরে টার্মটুকু, স্কয়ার রুটের ভিতরে টার্মটুকু 0 বসাবো, সেখান থেকে x এর মান পাবো, সেই মানের বিপরীতে y এর যে মান হবে সেই পয়েন্টটাই হবে স্টার্টিং পয়েন্ট। তাহলে এখানেও কিন্তু 3টা ধাপ করতে হয়। সেটা কি?
স্টার্টিং পয়েন্ট বের করব আর এর সাথে আরো 3টা পয়েন্ট করব যেন আমরা ধারাটা খুঁজে পাই, তারপরে বসিয়ে গ্রাফ ড্রয়িং করব। চলো আরো একটা অঙ্ক দেখি আমরা। মনে করো শুধুমাত্র যে x -1, শুধুমাত্র এটা, কোনো প্লাস মাইনাস কিছুই নাই, নো প্রবলেম। তাহলে কি হবে? টু গেট দ্য স্টার্টিং পয়েন্ট অ্যাপ্লাই x -1 ইজ ইকুয়ালস টু 0, x এর মান 1। তাহলে x এর মান 1 হলে y এর মান কত হয়? স্টার্টিং পয়েন্ট x এর মান 1 বসালে y এর মান কত হয়? 0। 0। ভেরি গুড, আমরা সহজেই স্টার্টিং পয়েন্টটা পেয়ে গেলাম। এবার 1 এর চেয়ে বড় বসাবো না ছোট বসাবো, সেটাই অবশ্যই আমাদের বড়। দেখার বিষয়। বড় আমি যদি -1 বসাই অথবা 0 বসাই, কাউন্টেবল কিনা? 0 বসালে নট কাউন্টেবল। কেন? নেগেটিভ এসে যাবে। -1 বসালেও নেগেটিভ, সো নেগেটিভ নেওয়া যাবে না। তাহলে বসাতে হবে 1 2 3, 1 2 3 4, এভাবে বসাতে হবে। আমরা যদি বসাই তাহলে দেখো কত আসে। ও 2 বসালে হয় 1, 1 3 বসালে হয় √2। 2 √2 √2 এর মানটা আমরা ক্যালকুলেটর দিয়ে ক্লিক করে দেখলাম, এটা হলো 1.4। আর 4 বসালে হয় √3, সো √3 এর মান হলো 1.7। তাহলে মোটামুটি আমরা এই মানগুলো দিয়ে গ্রাফটা ড্রয়িং করব। তো x এর মান 1 থেকে 4 পর্যন্ত আছে, আর y এর মান 0 থেকে 1.7 সবই আছে। এইখানে আমরা এই গ্রাফটা বসাতে পারবো। আমি আর নতুন করে ড্রয়িং করলাম না। ফার্স্ট অফ অল 1 0, x এর মান 1, y এর মান 0, স্টার্টিং পয়েন্টটা হবে এই জায়গায়, রাইট? এর আগে কিন্তু স্টার্টিং পয়েন্ট ছিল আরেক জায়গায়, এখন এই জায়গায় আসছে। 2 নিলে হয় 1, x এর মান 2, y এর মান আসে 1, এই জায়গায় আসে দ্বিতীয় পয়েন্ট। 3 নিলে হয় 1.4, 1.4টা আসে ঠিক এই জায়গায়। আর 4 নিলে হয় 1.7, 3 কত? 2 নিলে হয় 1, আর 3 নিলে হয় 1.4, আর 4 নিলে হয় 1.7, এটা আসে ঠিক। আর একটু বাড়তেছে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি আমার গ্রাফটা এখান থেকে শুরু হয়ে ওইদিকে যাবে, এবং এটা ফ্রি হ্যান্ডে প্রথমে আমরা জয়েন করব। এটা এইভাবে চলতে থাকবে। দ্যাট মিন্স আমরা পরবর্তীতে ফ্রি হ্যান্ডে গ্রাফটাকে এভাবে এক্সটেন্ড করে এরো সাইন দিয়ে দিব। ক্লিয়ার? জি স্যার। এই জায়গাটা হয়নি, এই জায়গাটা একটা শেপ আসে, সেই শেপটা এই টাইপের হয়, মানে একটু প্যারাবোলিকের হাফ প্যারাবোলিক একটা শেপ আসে। আমরা এতক্ষণ যে গ্রাফগুলো দেখিয়েছি, বিশেষ করে স্কয়ার রুট গ্রাফ, চলো ডেসমস দিয়ে এটা টেস্ট করে দেখি আসলে ঠিক আছে কিনা। আমরা তো ডেসমস জানি, করতে পারি। এই যে 1.4 1.7 এগুলো নিচ্ছেন, এগুলো তো আনুমানিকের উপরে দিচ্ছেন না? হ্যাঁ, আমার তো গ্রাফ পেপার নাই, তোমরা তো গ্রাফ পেপার আছে, গ্রাফ পেপার দিয়ে কাজগুলো করবে। শেয়ারটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা কি কত ছিল? y সমান স্কয়ার রুট, না? স্কয়ার রুট ফাংশন আমরা কিবোর্ড থেকে নিয়ে নিতে পারি, দেন x -1, x -1। আমরা কিবোর্ডটাকে একটু সরিয়ে নিলাম। আর আমরা কি দেখতে পাচ্ছি গ্রাফটা? শিওর? তার মানে হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট হলো 1 0, 1 0 স্টার্টিং পয়েন্ট, ওকে। তারপরে গ্রাফটা পর্যায়ক্রমে ধীরে ধীরে উপরের দিকে উঠেছে। আর আমাদের গ্রাফ এটা প্রায় একই, একটু বড় করলে বুঝতে পারবো যে গ্রাফ দুটো আমাদের সেম। এই হলো গ্রাফের প্যাটার্ন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার। সো আমরা যে কোনো শেপের গ্রাফ ইচ্ছা করলে ড্রয়িং করতে পারি। মনে করো আমার ইচ্ছা হলো এরকম একটা গ্রাফ কেমন হয় দেখি,
y equals to square root of 4 minus square root of 3 minus x. দেখো কি গ্রাফ এঁকেছি এটা, এই 4 minus square root of 3 minus x. সো স্টার্টিং পয়েন্ট কত? স্টার্টিং পয়েন্ট দেখা যাচ্ছে x এর মান 3 এবং y এর মান 4, তাই নয় কি? স্টার্টিং পয়েন্ট কোনটা? দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, সো আশা করি এই যে কোনো গ্রাফ আসলে তোমরা স্কয়ার রুট ফাংশনের গ্রাফ ইউ ক্যান ড্রয়িং। সো আমরা এতক্ষণ শিখলাম স্কয়ার রুট ফাংশন। এই স্কয়ার রুট ফাংশনের কয়েকটা প্র্যাকটিস করবে। এখানে HW দিয়ে দিচ্ছি তিনটা। সাপোজ y equals to 1 minus square root of 2 minus x. Number 2, y equals to square root of 5x minus 2. Number 3, y equals to square root of x plus 2 minus 2. এই তিনটা অঙ্ক তুমি ড্যাশমোজ দিয়ে ক্লিক করলে তিন রকম ছবি পাবে, আর সেগুলি তুমি নিয়ম মেনে স্টার্টিং পয়েন্ট, তারপরে হলো আরো 3টা পয়েন্ট সহ তুমি গ্রাফ ড্রয়িং করে জমা দিবে একসাথে। আরো কিছু আসবে আজকের ক্লাস। 5টা গ্রাফ আঁকবো বলেছি, আজকে অলরেডি 2টি এঁকে ফেলেছি প্রায় একই রকম। আর 2টি গ্রাফ, সেই 2টি গ্রাফ তোমরা ডিপ্লোমাতে পড়েছো, প্র্যাকটিক্যাল করেছো, বিশেষ করে তোমাদের সার্কিট ল্যাবগুলোতে ইলেকট্রিক্যাল ফ্লো অ্যানালাইসিস করতে গিয়ে তোমরা কাজ করেছো সাইন ফাংশন এবং কোসাইন ফাংশন। অর্থাৎ নাম্বার 4 y equals to sin x এই গ্রাফ, আর নাম্বার 5 y is equals to cos x। এই গ্রাফ দুটি আমাদের মনে রাখতে হয়। আর তার সাথে আরো 2টি গ্রাফ আছে, আমরা এই 4টা গ্রাফ সংক্ষিপ্তভাবেই তোমাদেরকে শিখাচ্ছি। 4, 5, 6 y equals to e to the power x এবং 7 y is equals to ln x। এই 4টা শিখাবো এক পেজে। প্রথম 3টা কিন্তু ভেঙে ভেঙে শিখিয়েছি, আর এই 4টা শিখাবো যেন তুমি sin x বললে চিত্রটা মনে পড়ে, cos x বললে চিত্রটা মনে পড়ে, e to the power x বললে চিত্রটা কেমন হয় ব্রেনে কাজ করে, একইভাবে লগারিদমিক ফাংশন। চলো এবার sin x। sin x গ্রাফটা হলো 0, এদিকে x ড্যাশ, আর এদিকে থাকে y অরিজিন। এখন sin x এবং cosine x, these two are the periodic functions। অর্থাৎ তোমরা জানো সাইনোসয়েডিক্যাল ফাংশন বলা হয় এইভাবে, ঢেউ আকৃতির ফাংশন হয়, তাই না? ঢেউ আকৃতির ফাংশন হয়। এবং তোমরা মনে রাখবে, বা অনেকের মনে আছে sin 0 এর মান কত, কে বলতে পারবে? 0 ভেরি গুড। একটি মান মনে রাখলেই তোমার এই গ্রাফ শেষ। sin 0 এর মান 0 বলতে এই অরিজিন। আবার উল্টাটা আসো, x ড্যাশ, এই মাইক্রোফোন বন্ধ রাখো, কথা বলেই মাইক্রোফোন বন্ধ করে দিবা। আচ্ছা, তোমরা জানো cos 0 এর মান কত? 1 cos 0 এর মান 1 হলে হবে উপরে, এক ঘর উপরে, এক ঘর উপরে আমরা এটা আইডেন্টিফাই করে নিলাম, 1 মাইনাস 1, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তার মানে সাইন গ্রাফটা অরিজিন দিয়ে পাস করে, আর কোসাইন গ্রাফ অরিজিন থেকে 1 একক উপর দিয়ে যায়। মনে থাকবে, সাইন গ্রাফ অরিজিন দিয়ে যাবে না কখনোই, কোসাইন গ্রাফ অরিজিন থেকে উপর
সরি, সাইন গ্রাফ অরিজিন দিয়ে পাস করবে, আর কোসাইন গ্রাফ অরিজিন থেকে এক একক উপর দিয়ে যাবে। আবার তোমরা জানো পিরিয়ডিক ফাংশন সাইন কোসাইনের পিরিয়ড হলো টোয়াইস পাই, 360 ডিগ্রি। 360 ডিগ্রি পর পর সেম ভ্যালু আসে। তাহলে 360 এর মধ্যে আমরা দেখাতে চাচ্ছি এইদিকে মনে করো পাই আর এইদিকে মাইনাস পাই, এটা এক পিরিয়ড। আবার পাই এটা টোয়াইস পাই, এটা হবে 3 পাই, হ্যাঁ, এটা মাইনাস টোয়াইস পাই। তাহলে একইভাবে পাই টোয়াইস পাই মাইনাস পাই মাইনাস টোয়াইস পাই, আর উপরে 1 আর নিচে 1, তো উপরে নিচে। তার মানে কি আমরা জানি সাইন 0 0 বলেছো, সাইন পাইও কিন্তু 0, সাইন টোয়াইস পাই 0, 3 পাই 0, মাইনাস পাই 0, মাইনাস টোয়াইস পাই 0, বাট সাইন 90 ডিগ্রি 1। এই মানগুলোতেই আমরা কিন্তু গ্রাফ আঁকবো, অর্থাৎ এটাও এখানে আসবে, এই ভ্যালুগুলি কিন্তু আমরা পাবো, বারবার এই ভ্যালুগুলি পাবো, এই পয়েন্টগুলি দিয়ে গ্রাফ অতিক্রম করবে। আবার গ্রাফটা কোসাইন গ্রাফটা সাইন পাই দিয়ে অতিক্রম করে না, তার অর্ধেক ভ্যালু দিয়ে অতিক্রম করে, কারণ সাইন কজ 90 ডিগ্রি সমান 0। কোসাইন গ্রাফ এই পয়েন্ট দিয়ে যাবে, এই পয়েন্ট দিয়ে যাবে, এই পয়েন্ট দিয়ে যাবে, তার অর্ধেক পয়েন্টগুলি দিয়ে যাবে, অর্থাৎ এর বিপরীত ভ্যালুসগুলি দিয়ে যাবে। আমি এতক্ষণ সাইন এবং কোসাইনের টেকনিকগুলি দেখালাম এবং কোন কোন পয়েন্ট দিয়ে যাবে সেটা আলোচনা করলাম। এবার গ্রাফ ড্রয়িং। এখন গ্রাফটা তোমার 1 - 1 ডিস্টেন্স দিয়ে যাবে, সো আমরা একটা পার্টিকুলার ডিস্টেন্সকে 1 - 1 কনসিডার করব। তোমরা আমার চেয়ে ভালো আঁকতে পারবে, ইঞ্জিনিয়ার মানুষ তো। এই হলো সাইন গ্রাফের ঢেউ, আর কোসাইন গ্রাফের ঢেউটা হবে ঠিক উল্টা, ঢেউ সেম বাট আচ্ছা এই 1টা একটু নিচে হবে, কেন নিচে হবে আমি বলতেছি। তার মানে এখন যদি আমরা একটু কালারিং করি গ্রাফগুলোর, আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ সাইন ফাংশন, আর ব্লু কালার দিয়ে আমি দেখাচ্ছি এটা হলো কোসাইন ফাংশন। সাইন এবং কোসাইনের মধ্যে পার্থক্য আছে নিশ্চয়ই, মনে রাখার বিশেষ কৌশল, সাইন 0 0 এবং কস 0 হলো 1। পাইয়ের একটা মান আছে, গত ক্লাসে মনে হয় বলেছিলাম 3.1। তাহলে এখান থেকে এতটুকু যদি 3 একক হয় তাহলে এর 3 ভাগের 1 ভাগ হবে প্রায়, এজন্য এটা এত উপরে উঠবে না যদি ইকুয়াল ডিস্টেন্স স্কেলিং করা হয়, আর যদি স্কেলিং এলোমেলো করা হয় তাতেও সমস্যা নেই। আমরা এই দুই ভাবেই সাইন কোসাইন ফাংশন মনে রাখার চেষ্টা করব। আর সাইন এবং কোসাইন গ্রাফগুলোর মধ্যে বেসিক পার্থক্য কোথায় এবং সিমিলারিটি কোথায়? দুইটা গ্রাফের অ্যামপ্লিটিউড সমান, বিস্তার সমান, এবং দুইটা গ্রাফ অসীমে যেতে থাকে সামনে পেছনে, আর দুইটা গ্রাফ এর ডিফারেন্স হলো অরিজিন দিয়ে পাস করে আর একটা অরিজিন দিয়ে পাস করে না। এই ডিফারেন্স গুলো থেকেই আমরা গ্রাফগুলোকে ড্রয়িং করতে পারি। এই ছিল সাইন এবং কোসাইন গ্রাফ। পারবো কি আমরা? Yes, sir. মনে রাখতে হবে তোমাদের ডিপ্লোমাতে সাইন এক্স গ্রাফ ড্রয়িং এর কৌশলটা একটা ল্যাব ছিল, প্র্যাকটিক্যাল ক্লাস। কোসাইন গ্রাফ আঁকার কৌশলটা ছিল একটা প্র্যাকটিক্যাল ক্লাস। আমি কিন্তু 1-2 মিনিটেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু আগে একবার পড়েছো। মানে কি, সাইন এক্স বললে এই গ্রাফটাকে ইন্ডিকেট করতে হবে, আর কজ এক্স বললে এই গ্রাফটা ইন্ডিকেট করতে হবে। যেমন আমরা যদি কোনো লিমিট ছাড়া ড্যাশমোজ দিয়ে সাইন এক্স গ্রাফটা ড্রয়িং করি তাহলে কিন্তু দেখতে পাবো কিরকম। দেখো আমাদের তো y সমান সাইন এক্স, শুধুমাত্র সাইন এক্স দিয়ে দিলাম, চলতি আছে কিন্তু শেষ নাই, ঠিক আছে, ডানে বামে এটা চলতেছে। তবে প্যাটার্নটা কি অরিজিন দিয়ে পাস করেছে না?
তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। অরিজিন দিয়ে পাস করেছি কি? জি স্যার। জি স্যার। এবার cos x গ্রাফটা দেখো, একই সাথে cos x এঁকেছি, এটা কি অরিজিন দিয়ে পাস করেছে দ্বিতীয়টা? না। নো, না স্যার। অরিজিন থেকে এক একক উপর দিয়ে পাস করেছে, তাই না? তাহলে জি স্যার। এটাকে একত্রে করলে আমরা যে এই গ্রাফ বোর্ডে এঁকেছি, তাহলে এখানে ডেসমসের গ্রাফটা আমরা পেয়ে যাব। আশা করি তুমি এইভাবে সাইন কোসাইন গ্রাফটা মনে রাখবে। অনুরূপভাবে আমরা যদি তৃতীয় এবং চতুর্থ যে গ্রাফগুলির কথা বলেছি, একটা ছিল y equals to e to the power x, e to the power x। দেখো আমরা e to the power x গ্রাফটা ড্রয়িং করেছি। e to the power x গ্রাফের যে ক্যারেক্টারিস্টিক্স, তার বিপরীত ক্যারেক্টারিস্টিক্স হলো y equals to ln x। ln x গ্রাফটা কালো রেখা, আর e to the power x হলো পার্পেলের মতো দেখা যায়, রংটা বুঝতে পারছি না। ওকে, নো প্রবলেম। তার মানে দুটি গ্রাফ একটি আরেকটার সিমেট্রিক মনে হচ্ছে, দুটি মিলে একটি সিমেট্রিক হাইপারাবোলার মতো মনে হচ্ছে, একটা আরেকটার বিপরীত, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা তো ডেসমস দিয়ে সহজেই দেখে নিলাম। ওকে, ভালো কথা, ডেসমস দিয়ে দেখে দিলাম, কিন্তু সবসময় আমার সাথে তো ডেসমস থাকবে না, তাহলে এই গ্রাফটা আঁকবো কিভাবে? এই গ্রাফ আঁকার কৌশলটা দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। এখানে দু তিনটা মান বের করবে, বেশি লাগবে না, এক্স আর ওয়াই। এখানেও দু তিনটা মান বের করার চেষ্টা করবে, তাহলে বুঝে যাবে কোনটার শেপ কিরকম। আচ্ছা, এক্স এর মান 0, এক্স এর মান 0 নিবে। ই টু দ্য পাওয়ার 0 এর মান কত, কে পারবে? মাইক্রোফোন বন্ধ রাখো, যার শব্দ আসতেছে। হ্যাঁ, বাট এখানে এক্স এর মান 0 কাউন্টেবল নয়, নিতে পারবে না। এক্স এর মান 0 হলে লন 0 আনডিফাইন্ড, তার মানে এক্স এর মান এই জায়গায় 0 নেওয়া যাবে না। দুইটার মধ্যে এই একটা পার্থক্য আছে। তবে এক্স এর মান 1 নিতে পারো তুমি, এখানে এক্স এর মান 1 নিতে পারো। 1 নিলে হয়ে যাবে 0, কারণ আমরা জানি লন 1 সমান 0। এখানেও কিন্তু এক্স এর মান 1 নিতে পারো, তাহলে ই টু দ্য পাওয়ার 1 মানে হলো 1, 2 পয়েন্ট কত যেন, হ্যাঁ দেখি ই এর মানটা কত, আমার মনে নাই। হ্যাঁ, 2.7, ভেরি গুড, 2.7। আচ্ছা, তাহলে কয়টি মান নিলাম? দুইটি, আর দরকার নাই। এখানে আরেকটা মান নিতে পারো, হ্যাঁ মনে করো 2, তাহলে হবে লন 2। লন 2 এর মান 0.4 মেবি, লন 2 0.4। তোমরা ক্যালকুলেটরে লন 2 এর মান এ করে দেখো, সরি ভুল বলছি, 0.69, 0.69 অর্থাৎ 0.7 নেওয়া যায়, নো প্রবলেম। আমরা ডেসমসে দেখেছি দুইটা গ্রাফই এন্ডলেস, দুই দিকে লেজ আকৃতিতে চলে গিয়েছে, শেষ হয় না। ওই স্কয়ার রুট ফাংশনের মতো যে এক প্রান্ত আছে আর এক প্রান্ত নাই, ব্যাপারটা এরকম না। এই চারটা গ্রাফই এন্ডলেস, শেষ হবে না, অসীমে গিয়ে শেষ হবে। এই কনসেপ্টটা মাথায় থাকতে হবে, আর এরকম একটা দুটো মান নিতে হবে। নেওয়ার পরে আমরা গ্রাফ আঁকবো। এখন অরিজিন x, x dash, y, y dash, y, y dash, x, x dash, অরিজিন। ধরো 1 2 1 2 1 2 এই ইত্যাদি ইত্যাদি আমরা কাট করে নিলাম। ওকে, প্রথম মানটা আমরা বসাবো। 0 নিলে কত? 1, x এর মান 0, y এর মান 1। আমি এর আগেও বলেছি দিস ইজ নট ইনলেস গ্রাফ, নো এন্ডিং পয়েন্ট। এই গ্রাফ দুটি চারটাতে কোনো এন্ডিং পয়েন্ট নাই, জাস্ট একটা শেপ খুঁজে পাবো। x এর মান 0 নিলাম, y এর মান 1, x এর মান 1 নিলে 2.7, 2.7 মানে এই জায়গায় আসবে। আর x এর মান 0 এর চেয়ে কম নিলে এটা কি বাম দিকে আসবে না? বাম দিকে আসবে, কিছুক্ষণ আগে আমরা দেখেছি। হ্যাঁ, নেগেটিভ দিকে আসবে, আর এটা এদিকে উপরে যেতে থাকবে।
এই শেপটা আমরা কিন্তু এই দুটি পয়েন্ট দিয়েই প্রেডিক্ট করতে পারি, আন্দাজ করতে পারি এই দুটি পয়েন্ট দিয়ে। অনুরূপভাবে এক্স এর মান 1 নিলে ওয়াই এর মান হয় 0, এক্স এর মান 1 নিলে ওয়াই এর মান হয় 0, এই একটা পয়েন্ট। আর এক্স এর মান 2 নিলে ওয়াই এর মান হয় 0.7, এটা এখানে আসবে। আবার এক্স এর মান তুমি কিন্তু 0 নিতে পারো না, 0 এর কাছাকাছি নিতে পারো। তাহলে কাছাকাছি যদি নাও, মানগুলি তুমি এইভাবে পাবে, এটা নিচের দিকে আসবে আর এই মানটা উপরের দিকে যাবে। তার মানে দেখো, এই দুটি পয়েন্ট দিয়ে এদিক থেকে একটা শেপ, আর এই দুটি পয়েন্ট দিয়ে নিচ দিয়ে একটা শেপ। আর অতএব এখন আমরা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে দিব। এটা যদি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে দিই, আমাদের গ্রাফটা আসবে এই টাইপের। দিস ইজ নোন এজ এক্সপোনেনশিয়াল ফাংশন। আর নেচারটা যদি ড্রয়িং করে দেই, তাহলে আমাদের গ্রাফটা আসবে এদিকে নিচে আসবে, এই হলো আমাদের লগারিদমিক ফাংশন। তার মানে আমরা প্র্যাকটিক্যালি এক্সপোনেনশিয়াল ফাংশন এবং লগারিদমিক ফাংশনের চেহারাটা মনে রাখবো। আকার কৌশল বেশি কিছু না, দুটি পয়েন্ট দিয়ে আমরা কৌশলটা রপ্ত করতে পারি। আর সাইনোসয়েডাল গ্রাফ, সাইন কোসাইনও কিন্তু সেম একটি পয়েন্ট দিয়ে আমরা আয়ত্তে আনতে পারি, যে 0 সাইন 0 0 আর কস 0 1, এই দুটি থেকে এই দুটি গ্রাফ আর দুটি মান দিয়ে এই। তার মানে আমরা গ্রাফ শিখেছি 7টা। জি স্যার। একটা কি স্ট্রেট লাইন, খুবই ইম্পর্টেন্ট। যতদিন ইঞ্জিনিয়ার থাকবে এই গ্রাফগুলি তোমার জীবনে কাজে লাগবে। শেষ সেমিস্টারও তোমার থিসিস প্রেজেন্টেশনের জন্য তোমার রেজাল্ট গুলি কোনো একটা গ্রাফের সাথে মিলবে। হয় সাইনোসয়েডাল হবে, না হয় লিনিয়ার সরল রৈখিক হবে, না হয় স্কোয়ার রুট গ্রাফের মতো হবে, না হয় এক্সপোনেনশিয়াল হবে, না হয় লগারিদমিক হবে। কিছু না কিছু তুমি শেষ সেমিস্টারও এই গ্রাফগুলির সাথে মিল পাবে তোমার রেজাল্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে। তাহলে আমরা শিখলাম স্ট্রেট লাইন গত ক্লাসে, আজকে শিখলাম আমরা প্যারাবোলিক শেপ গ্রাফ, তারপরে আমরা শিখলাম কি স্কোয়ার রুট ফাংশন, তারপরে শিখলাম কি আমরা এই 3টা আর 4টা এখানে সাইন, কোসাইন, এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক। সরি, আর একটা ছোট্ট গ্রাফ আছে, সেটা শিখতেই হবে, সেটা মজার, সেটা ডিপ্লোমাতে ছিল, 9-10 ছিল। সেটাকে বলা হয় মডিউলাস গ্রাফ। নাম শুনেছো? জি স্যার। মডিউলাস। চলো আমরা 8 নম্বর গ্রাফ, মডিউলাস গ্রাফ দিয়ে আমাদের গ্রাফ ড্রয়িং শেষ করে দিচ্ছি। স্যার, ইয়েস, বলতেছি এই 4টা গ্রাফে কি আমরা এক্স এর মাইনাস মান নিতে পারবো না? এগুলিতে সাইনের ক্ষেত্রে না স্যার, এই যে 6 আর 7 এর ক্ষেত্রে। হ্যাঁ, এটাতে পারবা না, এটা সীমাবদ্ধতা হলে এক্স এর মান পজিটিভ নিতে হবে। কারণ এই রেখাটা, এই নীল রেখাটা আমাদের ওয়াই অক্ষের বামে আসবে না, শূন্যের খুব কাছাকাছি নিতে পারবা, বাট শূন্য নিতে পারবা না, নেগেটিভ তো নিতেই পারবা না। আর এইটাতে এক্স এর মান নেগেটিভ পজিটিভ দুইটাই নিতে পারবা। দেখো, নেগেটিভ দিকে পজিটিভ দিকে, এইটা নেগেটিভ দিকে নেওয়া সম্ভব না, ঠিক আছে? ওকে স্যার। আর এইটা নেগেটিভ পজিটিভ আসতেছে। তাহলে লাস্ট যে কথাটা বলেছি আমার মেমোরিতে আসছে হঠাৎ করে, কারণ সামনে স্লাইডটা ঘোরালে আমরা মডুলাস ফাংশন পাবো, তাই মডুলাসটা আমরা শিখে নিচ্ছি। মডুলাস গ্রাফ প্যারাবোলিক গ্রাফের সাথে মিল আছে। নাম্বার 8, মডুলাস ফাংশন। চেহারাটা কেমন মনে করো, y is equals to f of x is equals to modulus of মনে করো x plus 3 minus 1। এই হলো মডুলাস ফাংশনের চেহারা। এটা কিভাবে ড্রয়িং করব? এটা ঠিক প্যারাবোলিক শেপের মতো, তবে ডিফারেন্সিয়েশন করতে হবে না, এটা 0 বসিয়ে টার্নিং পয়েন্ট বের করতে হবে। দেখো, to get the turning point, apply মডুলাসের ভিতরে যে টার্মটা থাকবে x plus 3, সেটাকে 0 বসাতে হবে, অর্থাৎ x equals to -3। সুতরাং এই মানটা আবার বসাবে যে when x equals to -3, y সমান কত? এই -3 বসালে +3 -3 0,
মডুলাস অফ 0 ইজ 0 আর -1 y এর মান আসে -1 সুতরাং -3 -1 ইজ দ্য টার্নিং পয়েন্ট তার মানে আমরা দেখতে পেলাম টার্নিং পয়েন্ট বের করতে হয় দুটি ফাংশনে একটি হলো প্যারাবোলিক ফাংশন আর একটি হলো মডুলাস ফাংশন প্যারাবোলিক ফাংশনে ডিফারেন্সিয়েশন 0 বসাতে হয় আর মডুলাস ফাংশনে ওই ভ্যালুটা 0 বসাতে হয় যেমন স্টার্টিং পয়েন্ট বের করতে হয় স্কয়ার রুট ফাংশনে স্কয়ার রুট ফাংশনে স্টার্টিং পয়েন্ট বের করার সূত্র হলো স্কয়ার রুটের ভিতরে যে টার্মটি থাকবে তাকে 0 বসিয়ে এই তো এই ডিফারেন্সগুলি তোমরা এই ভিডিও দেখে দেখে কিন্তু সম্পন্ন করতে হবে আর মডুলাস ফাংশন ড্রয়িং এর কাজ প্রায় শেষ আমরা টার্নিং পয়েন্ট পেলাম দেন আমরা এখন x অ্যাক্সিস y অ্যাক্সিস ড্রয়িং করে আরো দুটি পয়েন্ট নিতে হবে x এবং y এখানে মিডলে আমরা টার্নিং পয়েন্টটা বসাবো x এর মান কত -3 y এর মান -1 এই টার্নিং পয়েন্টের চেয়ে ছোট টার্নিং পয়েন্টের চেয়ে বড় একটি করে মান বসাবো কয়টি একটি বসালেই চলবে বিকজ টু সেট অফ স্ট্রেট লাইন দুটি স্ট্রেট লাইন আসে তাই একটি করে বসালেই হবে -3 এর চেয়ে ছোট একটা মান কে বলতে পারবে -3 এর চেয়ে ছোট -4 আবার -3 এর চেয়ে বড় কত -2 কাছাকাছি বসালাম তাহলে -4 বসালে y এর মান কত হয় -4 বসালে -2 -4 বসালে y এর মান 0 কত আসে y এর মান 0 হবে হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা তাহলে -4 বসালে কত পেয়েছি 0 ভেরি গুড কারণ -4 বসালে দেখো -4 + 3 -1 মডুলাসের ভিতরে যাই থাকুক দ্যাট শুড বি পজিটিভ তাহলে এটা হয়ে যাবে 1 1 - 1 দ্যাট ইজ কল্ড 0 হিসাবটা অনেক কঠিন আবার -2 বসালে -2 + 3 1 মডুলাস অফ 1 হলো 1 1 - 1 দ্যাট ইজ অলসো 0 এই মানগুলো বসিয়ে আমরা এখন গ্রাফ ড্রয়িং করব তাহলে কত আসে দেখো x x ড্যাশ y y ড্যাশ অরিজিন না টার্নিং পয়েন্ট বসাতে হবে আগে আমাদের x এর মান -4 আছে -1 -2 -3 -4 আর 1 2 1 2 3 ইত্যাদি ইত্যাদি প্রথম হলো -3 -1 সো -3 -1 এটা কোথায় আছে it is like this point এই জায়গাটা রাইট -3 -1 তারপরে -4 নিলে হয় 0 -4 নিলে আসে 0 সেই পয়েন্টটা কোথায় হবে এই জায়গায় আবার -2 নিলে আসে সেম টু সেম 0 এই জায়গায় এখন লাল পয়েন্ট থেকে নীল পয়েন্ট দিয়ে জয়েন করে দিতে হবে স্ট্রেট লাইন পেয়ারস অফ স্ট্রেট লাইন জোড়া সরল রেখা হবে এখান থেকে এটা জয়েন করে দিব তীর চিহ্ন দিয়ে ঠিক একই ভাবে এখান থেকে এটা জয়েন করে দিব তার মানে এই রেড পয়েন্ট ইজ আওয়ার টার্নিং পয়েন্ট আর এই টার্নিং পয়েন্ট থেকে একটা ওই দিকে যাবে একটা ওই দিকে যাবে সো মডুলাস ফাংশনটা এই টাইপের হতে পারে অথবা উল্টাটাও হতে পারে তাই না পারবো কি মডুলাস স্যার এখানে সিনোডর মানে কি এটাই বলতে স্যার মানে এরকম চলতেই থাকবে আবার বলো বুঝিনি বলছি স্যার এখানে যে আমরা তীর চিহ্নটা ইউজ করি স্যার এটা দ্বারা বোঝানো হচ্ছে কি স্যার যে মানে এই চলতেই থাকবে চলতেই থাকবে রাইট রাইট আচ্ছা তাহলে আমরা মডুলাসটা আগের দুটার মতো কিন্তু প্যারাবোলিক এবং স্কয়ার রুটের মতো অতএব এখানে আমি আরো 2-3টা হোমওয়ার্ক দিচ্ছি সেটা প্র্যাকটিস করবে আর 4টার কোনো হোমওয়ার্ক দেইনি সেটা সেগুলি মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে স্যার ইয়েস স্যার স্যার ওই যে মডুলাসের মধ্যে যদি -2 হতো তাহলে কি হতো মডুলাস অফ -5 হতো -5 মডুলাস অফ -5 এর রেজাল্ট হলো 5 মডুলাস অফ 5 এর রেজাল্ট 5 এটাই মডুলাসের সংজ্ঞা জি স্যার ঠিক আছে ভিতরে মাইনাস থাকলেও প্লাস প্লাস থাকলেও প্লাস আচ্ছা তাহলে আমরা
এখানে 3টা হোমওয়ার্ক দিচ্ছি, এগুলি সবই কিন্তু ছোট ছোট, এবং তোমরা করলে মজা পাবে যে স্যার এগুলি বুঝতেছি। যেমন এখানে মডুলাস ফাংশনের y ইকুয়ালস টু f of x ইকুয়ালস টু মনে করো 3 মাইনাস মডুলাস অফ টুয়াইস x মাইনাস 5, 1 নাম্বার। 2 নাম্বার y ইকুয়ালস টু f of x দিলেও পারি না দিলেও পারি, y ইকুয়ালস টু মনে করো মডুলাস অফ x মাইনাস 1। 3 নাম্বার y ইকুয়ালস টু মডুলাস অফ 2 প্লাস x মাইনাস 1। তাহলে এই 3টা করবা। চলো আমরা মডুলাস গ্রাফ আঁকতে পারি কিনা একটু দেখে আসি ডেসমসে। মডুলাস চিহ্নটা যদি থাকে তাহলে হয়তো আঁকতে পারবো। আমরা আজকে সব মিলিয়ে 7টা গ্রাফ শিখেছি। আমরা যদি সত্যি সত্যি গ্রাফগুলি নিয়ে একটু গবেষণা করি, লেখাপড়া করি, আমার মনে হয় আমাদের শেখাটা পারফেক্ট হয়ে যাবে। আছে মডুলাস অফ এক্স আছে। তাহলে আমরা এখান থেকে একটা টেস্ট করি বোর্ডে। যেমন আমাদের একটা ছিল 3 মাইনাস দেন মডুলাস অফ টুয়াইস এক্স, টুয়াইস এক্স দেন মাইনাস 5 দেন মডুলাস চিহ্নটা ক্লিয়ার করতে হবে। মডুলাস চিহ্নটা আবার দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এই একটা যে প্রশ্ন দিয়েছি হোমওয়ার্ক, তার একটা আমরা গ্রাফ। লাগাই দিছ ডিসটেন্সিং মধ্যে হাল বাড়াই। দ্বিতীয়টা যদি দেখি y ইকুয়ালস টু, হ্যাঁ এই কথা বলতেছো কে, x মাইনাস 1। আদা ই করব, প্রোডাক্ট করব। জয় যা ভাই খাওয়ান আর প্রোডাকশন আদা ঘন্টা পরে শুরু করব। বুঝছ নাই তো কি কথা বলছিস? ওরা তো খাইব না, ডিসপেন্সার দুইটা ফেল দেয়। যে কথা যারা বলতেছো আসলে ওরা খেয়াল করতে পারে না, বিশেষ করে মেবি সাইফুল অথবা সামিউল কথা বলতেছে। আচ্ছা যাই হোক, আমরা কথা বলবো না এতক্ষণ। দেখিয়েছি ডেসমস দিয়ে সব ধরনের গ্রাফ ড্রয়িং করা যায়। তাহলে আমাদের যে হোমওয়ার্কস গুলি, আশা করি তোমরা ডেসমস দিয়ে খুব দ্রুত হোমওয়ার্কের গ্রাফগুলি পেয়ে যাবে, দেন প্রসেসিংটা করবে। কারো প্রশ্নে ভুল হবে না। একটা ফর্মুলা মনে রাখবে, সেন্টিমিটার দিয়ে তোমার কাছে যে স্কেল আছে সেন্টিমিটার স্কেল, এই সেন্টিমিটার স্কেলের প্রতি সেন্টিমিটারকে 1 একক কনসিডার করবে। আমি কথাটা আবার বলি, এই স্কেলে মাপ দেওয়া আছে, একদিকে ইঞ্চি মাপ আর একদিকে সেন্টিমিটার মাপ। তাহলে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এগুলিকে 1 একক ধরবে। ধরে তুমি গ্রাফ পেপার লাগবে না, হোয়াইট পেপারে গ্রাফগুলি ড্রয়িং করবে। তাহলে সবার চিত্র একই রকম আসবে। ঠিক আছে? আমি কোনোটাতে বড় ধরেছি, কোনোটা ছোট ধরেছি, কারণ আমার কাছে তো সেন্টিমিটার স্কেল ছিল না। তোমরা স্কেল কালেক্ট করে একই মাপ দিয়ে সেন্টিমিটারে ইউনিট ধরে সবগুলি গ্রাফ ড্রয়িং করবে। আমি 9টা হোমওয়ার্ক দিয়েছি ছোট ছোট। আশা করি এই 9টার সাথে গত ক্লাসে স্ট্রেট লাইনের দিয়েছিলাম না স্যার। তাহলে স্ট্রেট লাইনের 3টা দিয়ে দিই। তাহলে আমাদের 4টা প্যাটার্ন থেকে আমরা 4 3 4 12টা হয়ে যাবে। সেই 12টা কিন্তু তোমার 3-4 পৃষ্ঠা লাগবে। প্রতি পৃষ্ঠায় 4 পৃষ্ঠায় করতে পারবে, সমস্যা নাই। স্ট্রেট লাইন থেকে আমরা হোমওয়ার্ক দিচ্ছি। নাম্বার 1 মনে করো y মাইনাস টুয়াইস x ইকুয়ালস টু 0। নাম্বার 2 x প্লাস টুয়াইস y মাইনাস 5 ইকুয়ালস টু 0। নাম্বার 3 ধরো y প্লাস 3x মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। এই 3টা স্ট্রেট লাইন তোমরা ড্রয়িং করবে। এগুলি ড্যাসমস দিয়েও করা যাবে। ঠিক আছে? তাহলে আজকে